শুরুতেই প্রত্যেক হবু শিক্ষক শিক্ষিকাদের জানাই অগ্রিম শুভেচ্ছা। মাথায় রাখবেন, একমাত্র আপনি হলেন যোগ্য ক্যান্ডিডেট। এবার যেভাবেই হোক অধিকার কিন্তু আপনাকেই ছিনিয়ে আনতে হবে। এবার আসি আপনাদের চিন্তা শেষ করার ভিডিওতে, অর্থাৎ কাট অফ কেমন যাবে। দেখুন, কারোর অ্যাকাডেমিক্স কম বা কারোর বেশি, এ নিয়ে যাদের অ্যাকাডেমিক্স কম তারা আশাহত, আর যাদের অ্যাকাডেমিক্স অ্যাভারেজ থেকে একটু উপরে তারা কিন্তু আনন্দে মাতোয়ারা। এর মধ্যেই আমি কিন্তু সেন্সিটিভ টপিক অর্থাৎ কাট অফ কত এই ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। চলুন এবার দেখে নেওয়া যাক। হ্যাঁ, তবে তার আগে আরও একটা কথা, আমার চ্যানেলটা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন অ্যানালিটিক্স, আনসাবস্ক্রাইবের পরিমাণ কত আর সাবস্ক্রাইবের পরিমাণ কত। যাই হোক, টপিকে ফেরা যাক। আগেরবার যতজন পাস করা ক্যান্ডিডেট ছিল সব কিছুই আমাদের গোচরে ছিল। কাট অফ কেমন গেছিলো সেটাও আমরা দেখেছি, না দেখলেও অসুবিধা নেই, আমি এই ভিডিওতে দেখাবো। সেদিক থেকে তুলনা করেই এই বছর অর্থাৎ 2024 সালের রিক্রুটমেন্টে কাস্ট ভিত্তিক কাট অফ কেমন যেতে পারে এটা নিয়েই আজকের আমার এই ভিডিও। আচ্ছা, 2022 টেট পাসদের ভ্যাকান্সি কীরকম কী ভ্যাকান্সি আসতে পারে, প্রথমে এই ধারণাটা নিয়ে নেওয়া যাক। বর্তমানে 11,765 যে ভ্যাকান্সিটা ছিল সেটা 2020 সালে আগে কালেক্ট করা একটা ভ্যাকান্সি ছিল। এবার আমরা জানি প্রত্যেক বছর 4 থেকে 5,000 নতুন ভ্যাকান্সি ক্রিয়েট হচ্ছে রিটায়ারমেন্টের দরুন। অর্থাৎ 2020 থেকে 2024 সাল পর্যন্ত এই 4 বছরে মিনিমাম 16,000 ভ্যাকান্সি এভাবেই তৈরি হওয়ার কথা। তার পাশাপাশি পর্ষদের সাইট থেকে নেওয়া টোটাল প্রাইমারি স্কুলের সংখ্যা আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 49,375টি। সেখানেও তো স্টুডেন্ট টিচার রেশিও মেনশন করতে হয়, তো সেই দিক থেকেও কিছু ভ্যাকান্সি ক্রিয়েট হচ্ছে। তার পাশাপাশি কিছু নতুন স্কুলও তৈরি হচ্ছে, তাতে ভ্যাকান্সি অটোমেটিক সেখানেও ভ্যাকান্সি ক্রিয়েট হচ্ছে, সেখানেও তো টিচার লাগবে। তো এইভাবে মোটামুটি 8 থেকে 10,000 ভ্যাকান্সি কিন্তু তৈরি হচ্ছে, না হওয়া না। সেইভাবে সমস্ত দিক থেকে বিচার করলে গৌতমবাবু আমাদের যে ভ্যাকান্সি দেওয়ার কথা বলেছিলেন, অর্থাৎ 50,000 যে ভ্যাকান্সির কথা আমাদের বলেছিলেন, সেটা কিন্তু মোটেও মিথ্যে নয়। অবশ্যই ভ্যাকান্সি রয়েছে এবং 2022 টেট পাসদের প্রত্যেকের চাকরি পেতে কিন্তু এই ভ্যাকান্সিটাই লাগবে। যে হিউজ পরিমাণ পাস করে রয়েছে সেটার জন্য হিউজ পরিমাণ ভ্যাকান্সিই কিন্তু প্রয়োজন। আপনাদের ওই কাটসাট দিয়ে অ্যাপ্রক্সিমেট আমি একটা হিসেব করেছিলাম, বলছি ব্যাপারটাতে পরে আসছি। তো তার আগে 50,000 যদি ভ্যাকান্সি থাকে সেটার জন্য ক্যাটাগরিতে যদি আমি ভাগ করি, ইউআরদের জন্য থাকবে 23,500 মতন ভ্যাকান্সি, এসসিদের থাকবে 10,000 মতন ভ্যাকান্সি, এসটিদের 2,700 মতন, ওবিসি এ 4500, ওবিসি বি 2,800, পিএইচ ক্যান্ডিডেটদের জন্য 1,500 মতন ভ্যাকান্সি থাকবে। এর পাশাপাশি প্যারা টিচার যারা আছেন তাদের জন্য অ্যাপ্রক্সিমেট 4,500 থেকে 5,000 এরকম ভ্যাকান্সি আর কি থাকতে পারে। এবার 2022 টেট পাস ভ্যালিড ক্যান্ডিডেট অর্থাৎ যাদের 2 বছরের ডিএলএড কোর্স করা রয়েছে তাদের সংখ্যা হচ্ছে 52,149 জন। এর থেকে আমি ধরে নিচ্ছি 2017 সালে চাকরি পেয়ে গেছে 9,000 জন অ্যাপ্রক্সিমেট। তার উপর এনআইএসরাও বাদ চলে যাবে, সেখানে 5,500 মতন ক্যান্ডিডেট রয়েছে। এবং ততদিনে অর্থাৎ যতদিনে আর কি নোটিফিকেশান বেরোবে 2022 টেট পাসদের জন্য, ততদিনে 2023-এর রেজাল্টও আই থিঙ্ক বেরিয়ে যাবে। তো ধরে চলা যেতে পারে সেখান থেকে অ্যাপ্রক্সিমেট 5 থেকে 6,000, ম্যাক্সিমামটা ধরেই যাই 6,000 ক্যান্ডিডেট আরও জয়েন করবে এই 2024-এর রিক্রুটমেন্টে। অতএব একটা টেন্টেটিভ হিসাব করলে দেখা যায় অ্যাপ্রক্সিমেট ওই 42,728 জন। আমি মোটামুটি একটা হিসেব ধরে নিচ্ছি সুবিধার্থে যে 45,000 মতন ক্যান্ডিডেট কিন্তু থাকবে। অতএব ম্যাক্সিমাম 45,000 জন ক্যান্ডিডেটের জন্য ভ্যাকান্সি থাকবে 50,000, অর্থাৎ প্রত্যেকের চাকরি কিন্তু কনফার্ম। তারপরেও আপনাদের মনের শান্তির জন্য কাট অফ নিয়ে আলোচনাটা করি। দেখুন, মার্ক ডিস্ট্রিবিউশন এই ব্যাপারটা তো আপনারা জানেনই। মাধ্যমিকে 5, এইচএসে 10, ডিএলএডে 15, টেটে 5, এক্সট্রা কারিকুলামে 5, ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে 5 করে 10, এবং টোটাল এই যে 50 নাম্বারটা হচ্ছে এটার থেকে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। আমি একটা অ্যাকাডেমিক্সের জন্য সোশ্যাল মিডিয়াতে পোল চালিয়েছিলাম, অ্যাপ্রক্সিমেট 2 মাস ওই পোলটা চলেছিল।
তাতে প্রায় 24,529 জন রেসপন্স দিয়েছিলেন। তাই বুঝতেই পারছেন মোটামুটি অ্যাকিউরেট ডেটাই কিন্তু আমি দিতে পারবো। তাতে দেখেছি 30+ অ্যাকাডেমিক্স ছিল 3%-এর, 28 থেকে 30 অ্যাকাডেমিক্স ছিল 8%-এর, 26 থেকে 28 34%, 24 থেকে 26 40%, 20 থেকে 24 ছিল 16% মানুষের। 2017 সালে কাট অফ কেমন গেছিলো এই ব্যাপারটা একবার দেখে নিই। এই কাট অফগুলো প্রত্যেকটা অ্যাপ্রক্সিমেট, অ্যাকিউরেট আমি ঠিক বলবো না, এটা অ্যাপ্রক্সিমেট একটা কাট অফ যেটা গেছিলো আর কি, আমরা যেটা আগের বছর দেখেছি। ইউআরদের ছিল 33, এসসিদের ছিল 27.4, এসটিদের ছিল 24.5, ওবিসি এ 30.7, ওবিসি বি 32.1 এবং প্যারাটিচারদের জন্য ছিল 29। তবে এটা দেখে 2022-এর কাট অফ বিবেচনা না করাই ভালো, কারণ এবছর ভ্যাকান্সি অনেক। এবার দেখে নেওয়া যাক এই বছরটাতে কীরকম কী কাট অফ যেতে পারে। হ্যাঁ, তবে আরও একটা কথা, আজকের যে অ্যানালাইসিস সেটা কিন্তু পুরোটাই ডেটা নির্ভর এবং কিছুটা প্রেডিক্টেড, তাই অযথা কমেন্ট সেকশানে ভুলভাল কমেন্ট করবেন না। আপনার পছন্দ হতেও পারে, নাও পছন্দ হতে পারে, প্রত্যেক মানুষের ভিন্ন ভিন্ন ধারণা রয়েছে, কিন্তু প্লিজ কোনো রকমের কোনো বাজে বা বিরূপ মন্তব্য করবেন না। আমি যা দেখেছি এবছর ইডব্লিউএস প্লাস আনরিজার্ভ যারা, তাদের অ্যাকাডেমিক্স যদি 27 থেকে 28 নম্বরের মধ্যে থাকে তাহলে তারা একটা সেফ স্কোরের মধ্যে রয়েছে, এবং আমি প্রত্যেকেরই ইন্টারভিউ এবং অ্যাপটিটিউডের 10-এর মধ্যে 5 নম্বর ধরে এগিয়ে যাচ্ছি। তাহলে কাট অফ অ্যাপ্রক্সিমেট ইউআর এবং ইডব্লিউএস যারা রয়েছেন তাদের জন্য যেতে পারে 32 থেকে 33-এর মধ্যে। ওবিসি এ এদের অ্যাকাডেমিক্স 25 থেকে 26, ইন্টারভিউয়ের জন্য 5, তাহলে কাট অফ যেতে পারে 31 থেকে 32-এর মধ্যে। একই রকমভাবে ওবিসি বি যাদের অ্যাকাডেমিক্সে মার্কস 26 থেকে 27.5, তারা সেফ বলতে পারেন নিজেদের, এবং ইন্টারভিউয়ে 5 যোগ করার পর তাদের নাম্বারটা ওই 31 থেকে 32.5-এর মধ্যে তাদের নাম্বারটা কিন্তু যেতে পারে। এসসিদের 23.5 থেকে 24.5 যাদের অ্যাকাডেমিক্সে নাম্বার রয়েছে তারা কিন্তু সেফ, ইন্টারভিউতে 5 যোগ করে দিলে 28.5 থেকে 29.5, এটা কিন্তু একটা হেলদি নাম্বার। এর পাশাপাশি এসটি এবং পিএইচ যাদের অ্যাকাডেমিক্সে 20+ নাম্বার রয়েছে এবং তারা যদি ইন্টারভিউয়ে 5 নাম্বার করেও পায়, তাহলে ধরে নিতে হবে তাদের প্রত্যেকেরই কিন্তু চাকরিটা হবে। প্যারাটিচার যারা রয়েছেন যাদের অ্যাকাডেমিক্সে নাম্বার 22.7 থেকে 25, ধরে নিতে হবে তাদের প্রত্যেকের জব হবে। আমি আবারও বলি, এটা পুরোটাই কিন্তু ডেটা নির্ভর এবং কিছুটা প্রেডিক্টেড, তাই অযথা আপনার পছন্দ না হলে কমেন্ট সেকশানে যা তা বলবেন না। ধন্যবাদ।